লেবানন সরকারের সাথে শান্তি আলোচনার প্রধান শর্ত হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ চায় ইসরায়েল। তাদের এই অবস্থানের প্রেক্ষিতে বিশ্লেষকদের অভিমত, প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় ইসরায়েল, বরং হিজবুল্লাহর সাথে লড়াই অব্যাহত রাখতেই আগ্রহী। যুক্তরাষ্ট্রে হওয়া শান্তি আলোচনায় হিজবুল্লাহর অনুপস্থিতিতে বৈঠক সফল হবে কিনা তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে সংশয়। আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও ইরানের সাথে কোনো ধরনের সমঝোতা ছাড়া এই অঞ্চলের সংঘাত থামানো সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সংঘাত থামিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন শান্তি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মুখোমুখি আলোচনায় বসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। কিন্তু ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাখা হয়নি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। দীর্ঘদিন পর দুদেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক হলেও এর সাফল্য নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে সংশয়। শান্তি আলোচনায় আবার ইসরায়েলের প্রধান শর্ত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। তাই বিশ্লেষকদের অভিমত, এমন শর্তারোপের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাত প্রশমিত নয়, উল্টো হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই বেশি আগ্রহী ইসরায়েল। বোঝাই যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তীব্র চাপে এই আলোচনায় বসতে রাজি হয়েছে, কারণ ইরানের সাথে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শান্তি আলোচনায় তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা থাকলেও অনুপস্থিত হিজবুল্লাহ, যা আলোচনা সফল হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করতে না চাওয়া তাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার আগ্রহের দিকে ইঙ্গিত দেয়। এদিকে এই আলোচনা প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহকে কোনোভাবেই দমানোর ক্ষমতা নেই লেবাননের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের। এটা বুঝতে পেরেই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের ক্ষমতা নেই লেবানন সরকারের, এ তথ্য স্পষ্ট তেল আবিবের কাছে। এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় ইরানও। আলোচনায় খুব একটা ইতিবাচক কোনো ফলাফল না আসার শঙ্কা থাকলেও একটি মধ্যপ্রাচ্যের শান্তির একটি নতুন কাঠামো তৈরিতে বেশ গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের দাবি, ইরানকে ছাড়াই লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সরাসরি সমঝোতা গড়ে তুলতেই আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হিজবুল্লাহ কিংবা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনে কৌশলগত মিত্র হিসেবে রয়েছে ইরান। তাই প্রথমে ইরানের সাথে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।